আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আমাদের আজকের লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। যারা আসছেন, আসবেন, দেখবেন। আমাদের আজকে গুরুত্বপূর্ণ একটা ক্লাস হবে, সেটা হচ্ছে ইতালিয়ান ভাষার পাশ্চাত্য পশ্চিমের উপর। তো আমরা অনেকেই আছি যাদের আমাদের পাশ্চাত্য পশ্চিমের উপরে অনেক অনেক সমস্যা। মানে আমরা যখন অতীতকালে কোনো বাক্য তৈরি করতে চাই, কোনো কথা বলতে চাই, তখন দেখা যায় আমরা বেরবগুলো কি মিলাতে পারছি না। অর্থাৎ যেমন এক এক বেরবোর জন্য পাশ্চাত্য পশ্চিম এক এক রকম হয়ে থাকে। তো সেগুলো আমরা কিভাবে বুঝবো, কিভাবে আমরা শিখতে পারবো, তো সেটার উপরে আমাদের আজকের ক্লাসটা ইনশাল্লাহ। তো যারা জয়েন করছেন, আশা করব সবাই লাইভটা শেয়ার করে দিবেন নিজের প্রোফাইলে, নিজের পার্সোনাল গ্রুপ থাকলে গ্রুপে, যে কোনো জায়গায় আপনার শেয়ার করে দিবেন ইনশাল্লাহ। তো আমরা আজকে ইতালিয়ান পাশ্চাত্য পশ্চিমও শিখব। তো আমাদের অনেকগুলো বেরব প্রয়োজন হয় কথা বলার জন্য। তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা ফর্ম হচ্ছে পাশ্চাত্য পশ্চিম অতীতকালের ক্ষেত্রে। তো এটা আমরা কীভাবে তৈরি করি? তো আমাদের অলরেডি 6-7 জন যুক্ত হয়ে গেছেন। আশা করি আস্তে আস্তে অনেকেই যুক্ত হবেন। আর আমাদের ক্লাসটা খুব সংক্ষেপ হবে, সম্ভবত 15 থেকে 20 মিনিটের মধ্যে শেষ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে। তো সবাই কাইন্ডলি ইনশাল্লাহ শেয়ার করে দিবেন আপনাদের পার্সোনাল আইডিতে শেয়ার করতে পারেন, বিভিন্ন নিজেদের গ্রুপে শেয়ার করতে পারেন। আমরা পাশ্চাত্য পশ্চিমের উপরে একটা কমপ্লিট ধারণা নিয়ে নেব আজকের ক্লাসে ইনশাল্লাহ। আর আমার কথাগুলো ভালোভাবে বোঝা যাচ্ছে কি না আমাকে একটু মেসেজ, একটা কমেন্টস করবেন, অনেকে কয়েকজন মিলে দু একজন কমেন্টস করবেন যে ভাইয়া কথা বোঝা যাচ্ছে অথবা যাচ্ছে না ভালোভাবে। তাহলে আমি আরও বেশি শিওর হব, কারণ ক্লাস শুরুর আগে যদি কথাই না বোঝা যায় তাহলে তো জিনিসটা কেমন দেখায়, তাই না? তো কাইন্ডলি আমাকে একটু কনফার্ম করবেন যে কথা বোঝা যাচ্ছে। আমার আজকের লাইভটা শুধু ফেসবুকে হচ্ছে, যারা আমার ফেসবুকে যুক্ত আছেন তারাই শুধু আজকের লাইভটা দেখবেন ইনশাআল্লাহ। তো ইনশাল্লাহ শুরু করে দেয়, সেটা হচ্ছে ইল পাশ্চাত্য পশ্চিম। দেখেন, ইল পাশ্চাত্য পশ্চিম সাধারণত আমরা ইন্ডিকারে করি কোন ক্ষেত্রে? কোনো কিছুকে অতীতকাল ক্ষেত্রে, অতীতের। এখন অতীতের তো কত কিছুই আছে, তাই না? অতীতের অনেক কিছু আছে। তো পাশ্চাত্য পশ্চিম হচ্ছে এমন একটা বেরব, এমন একটা ঘটনা, ধরেন অতীতে আপনি কি শুরু করছেন এবং সেটা কি শেষ হয়েছে। যেমন একটা বেরব আমরা বলতে পারি যে আমি বাত আমি ছোটবেলায় কি ফুটবল খেলতাম। দেখেন, এটা আমাদের লিম্পেরফেক্ট হয়ে যায়। এটা আমরা অতীতকাল ঠিক আছে, কিন্তু এটা কি আমাদের পাশ্চাত্য পশ্চিমও না। আমি ফুটবল খেলতাম, কিন্তু যখন আপনি বলবেন যে আমি ভাত খেয়েছি, আমি গতকালকে ফুটবল খেলেছি, মানে খেলা শুরু করেছিলেন এবং কি সেটা খেলেছেন, মানে শেষ করেছেন। অর্থাৎ অতীতে কোনো কাজ যখন সেটা শুরু হয়েছে এবং শেষ হয়েছে, সে সকল শব্দ, সে সকল বাক্য, সে সকল বিষয়কে আমরা বলার জন্য আমরা কি পাশ্চাত্য পশ্চিমা ব্যবহার করব। বোঝা গেছে কি না ইনশাল্লাহ? তাহলে আসুন। তো এখানে আমাদেরকে বলা হয়েছে ইল passato prossimo è formato sempre da due verbi, sempre da due verbi মানে হচ্ছে গিয়ে পাশ্চাত্য প্রশ্চিম সব সময় দুইটা বেরব নিয়ে গঠিত হয়। এটা তো আমরা সবাই জানি, দুইটা বেরব নিয়ে কি গঠিত হয়। তাহলে দেখেন কি বলছে, ইল প্রিমো এ ইল প্রেজেন্তে দি verbo avere e essere। অর্থাৎ দুইটা অংশ নিয়ে আমাদের কি এই পাশ্চাত্য পশ্চিম গঠিত হয়। প্রথম অংশে কি হয়? ইল প্রিমো, প্রথম অংশে কি হয়? এ ইল প্রেজেন্তে দি আবেরে এ এসেরে। অর্থাৎ আমরা অতীতকালে যখন কথা বলবো, যখন কোনো বিষয় কি উল্লেখ করব, তখন আমাদেরকে দুইটা অংশ ব্যবহার করতে হবে। প্রথম অংশে হয় আমাদের বেরব আবেরে প্রেজেন্টে ব্যবহার করতে হবে, নয়তোবা আমাদের বেরব এসেরে প্রেজেন্টে ব্যবহার করতে হবে। যেমন বেরব আবেরে প্রেজেন্ট আমরা কিভাবে বলি? ইও অ তু আই lui lei ha noi abbiamo voi avete loro hanno। তো আমি যদি এখানে আরেকটা না, এখানে লিখে দেই। ফর এক্সাম্পল, আমরা সবাই তো মুখস্থ আছে, তাই না? যে ইও অ তু আই lui lei কি বলি? lui lei ha noi abbiamo তারপর বই avete avete loro hanno, ঠিক আছে? তো আমরা এরকম ভাবে বেরবো আবেরে প্রেজেন্টে কি আমরা কি ব্যবহার করি। ঠিক একইভাবে আমরা কি বেরবো এসেরেটা বলি ইও সোনো তু সেই লুই লেই এ নই সিয়ামো বই সিয়েতে। তাহলে আমরা যখন পাশ্চাত্য পশ্চিম করবো, আমরা দুইটা বেরবো, যে কোনো একটা বেরবো ব্যবহার করবো। এখন কোনটা কখন ব্যবহার করবো আমরা একটু সামনে আগাই। আচ্ছা, পরে বলছে দেখেন, ইল সেকন্দ এ ইল পার্টিচিপিও পাসাতো। দেখেন, পার্টিচিপিও পাসাতো মানে কি?
ওই যে বেরবোটা নিয়ে কথা বলবেন সেটার কি পার্টিচিপিও পাশ্চাত্য, মানে সেটার অতীতকাল নিয়ে বলবেন। যেমন আমরা বলি মানজারা থেকে কি বলি, মানজাতো। পার্লার থেকে পার্লাতো। এগুলো কি পার্টিচিপিও পাশ্চাত্য, মানে যে ঘটনা যে কাজটার কথা বলবেন, যে বেরবোটার কথা বলবেন, সেটার অতীত যে ফর্ম, সেটাকে কি বলে পার্টিচিপিও পাশ্চাত্য। আর এই পার্টিচিপিও পাশ্চাত্য এর আগে আমাদেরকে অবশ্যই অবশ্যই হয় বেরবো, না হয় বেরবো, বেরবো আবের হয় বেরবো এসরে আমাদেরকে ব্যবহার করতে হবে। ওকে, তাহলে দেখেন কি বলছে, ইল সেcondo è il participo passato del verbo che vogliamo usare al passato, মানে আমরা অর্থাৎ যেই বেরবোটা আমরা ব্যবহার করতে চাচ্ছি সেটার পার্টিচিপিও পাশ্চাত্য আমাদের কী করতে হবে, ব্যবহার করতে হবে। আর এই পার্টিচিপিও পাশ্চাত্য এর আগে আমার যে যে প্রথম অংশ, সেই অংশে আমাদের কি ব্যবহার করতে হবে, হয় বেরবো আবেরে, না হয় বেরবো এসরে এর কি বর্তমানকাল প্রেজেন্টে ব্যবহার করতে হবে। তাহলে আমরা বুঝে গেছি। তাহলে অতীতকালে আমাদের কয়টা অংশ, দুইটা অংশ। প্রথম অংশ হচ্ছে বেরবো আবের অথবা বেরবো এসের বর্তমানকাল, এবং দ্বিতীয় অংশ যেটা, সেটা হচ্ছে গিয়ে ওই সেই বেরবো, যেই বেরবো নিয়ে আমরা কথা বলবো। যেমন আমি খেয়েছি, মানজারে বেরবো, এটার পার্টিচিপো পাশ্চাত্য মানজাতো। পার্লার, আমি কথা বলেছি, পার্লারের পার্টিচিপো পাশ্চাত্য কি হবে, পার্লাতো। ওকে, তাহলে দেখেন এখানে কি বলছে, ইও অমানজাতো। দেখেন তাহলে এখানে আবেরে ব্যবহার করা হয়েছে, ইও অ। তাহলে প্রেজেন্টে দি বেরবো কোনটা, আবেরে, ইও অ। আর মানজার থেকে এখানে কি আসছে, মানজাতো। তাহলে মানজাতোটা কি আমাদের একটা পার্টিচিপিও পাসাতো। তাহলে কোন পার্টিচিপিও পাসাতো, পার্টিচিপিও পাসাতো দি মানজারে। তাহলে মানজারে বেরবো এর বর্তমানকাল আমরা কিভাবে বলি, ইও মানজো, তু মানজি, lui lei mangia, সে খায়, noi mangiamo, আমরা খাই, voi mangiate, loro mangiano। এটা কি আমাদের বর্তমান কাল, কিন্তু এখানে আমরা যেটা ব্যবহার করছি সেটা কি পার্টিচিপিও পাসাতো, মানে হচ্ছে গিয়ে অতীতকাল। অর্থাৎ মানজার এর অতীতকাল কি, মানজাতো। মনে থাকবে কি না? তাহলে এর আগে আমাদের কি ব্যবহার করতে হবে, বেরবো আবের। তাহলে অমানজাতো যদি আমি খাইছি, যদি বলি তুমি খেয়েছো তাহলে কি হবে, তু আই মানজাতো। তাহলে শুধু এই আবের এটা পরিবর্তন হবে, লুইলে আ mangiato, noi abbiamo mangiato, voi avete mangiato, loro hanno mangiato, তারা খেয়েছে। একইভাবে দেখেন আমরা বেরবো এসেরে, যেমন এসেরেতে কি আসছে, ইও সোনো, আমার ক্ষেত্রে ইও সোনো কি হয়েছে, আন্দাতো, আমি কি গিয়েছি। তাহলে সোনোটা আসছে কি বেরবো প্রেজেন্টে, তাহলে বেরবো এসেরে, এবং পার্চিও পাসাতো এটা কোনটার বেরবো আব, আন্দারের পার্চিও পাসাতো কোনটা, আন্দাতো। তাহলে এবার আমরা আসি ইল পার্চিসিপো পাসাতো রেগুলারে। তাহলে দেখেন এবার আমরা শিখব পার্চিসিপো পাসাতো রেগুলারে, এটা ফরমেশনটা কিভাবে দেখেন। আমরা যখন বর্তমানকালে বেরবোগুলো ব্যবহার করছি, আমরা একটা নিয়ম ফলো করছি, তাই না? আম প্রেজেন্ট আর এর বেরবোর জন্য যেমন, এর এ বেরবোর জন্য তেমন, ইরের বেরবোর যেমন কি, প্রত্যেকটার জন্য আমাদের আলাদা আলাদা রুল শিখতে হয়েছে। ইও মানজো, তু মানজি, lui lei mangiano, noi mangiamo, voi mangiate, loro mangiano। ঠিক একইভাবে কি বেরবো এরে দিয়ে, যেমন prendere, io prendo, tu prendi, lui lei prende, noi prendiamo, voi prendete, loro prendono। ঠিক একইভাবে এই পাশ্চাত্য পশ্চিমের জন্য আমাদের কি কি একটা নিয়ম ফলো করতে হবে। তো নিয়মটা কি দেখেন, যে সকল বেরবো আমরা আরে দিয়ে পাবো, কি দিয়ে পাবো মনে রাখবেন, আরে দিয়ে যে সকল বেরবো শেষ হবে, সেগুলোরকে আমরা অতীতকাল করতে গেলে, পাশ্চাত্য পশ্চিম করতে গেলে আমাদেরকে অবশ্যই অবশ্যই আরাটা কি করতে হবে, বাদ দিতে হবে। কি করতে হবে, আরাটা, অর্থাৎ শেষের আরে অংশ বাদ দিতে হবে। এর পরিবর্তে আমাদেরকে কি আতো ব্যবহার করতে হবে, কি আতো ব্যবহার করতে হবে। তাহলে কান্তার থেকে কি হবে, কান্তা আতো। তাহলে এটা সবার ক্ষেত্রে হবে, আমার ক্ষেত্রেও আতো, তোমার ক্ষেত্রেও আতো, তার ক্ষেত্রেও আতো, আমাদের ক্ষেত্রেও আতো, তাদের ক্ষেত্রে, অর্থাৎ সবার ক্ষেত্রে কি হবে, আতো হবে। তো আমরা বুঝবো কেন কার জন্য বলতেছি, ওই যে বেরবো আবেরে, আমরা বারবার বলছি বেরবো আবেরেটার মাধ্যমে আমরা বুঝতে পারবো আমরা কার জন্য বলতেছি। এবার যদি বলি আমি গান গেয়েছি কান্তারা থেকে, তাহলে ইও অকান্তাতো কি হবে, এই যেখানে যদি বলি তাহলে ইও অকান্তাতো, আমি কি গান গেয়েছি। তাহলে এখানে তোমার ক্ষেত্রে তাহলে কি বলবো, তু hai cantato। যদি বলি lui, তাহলে lui ha cantato, noi abbiamo cantato, voi avete cantato, loro hanno cantato। তাহলে দেখেন আমরা বুঝবো কিভাবে, শুধু ওই যে বেরবোটাকে আমরা পরিবর্তন করে, বেরবো আবেরেটা পরিবর্তন করার মাধ্যমে আমরা পার্সনটাকে ইন্ডিকার করব, ডিফাইন করব যে আমরা কার জন্য বলেছি, কে গান গেয়েছে। ওকে,
এবার দেখেন যেটা এরে বেরবো সেটা তো আমরা কি করব, সেটাতে আমরা এই যে যেগুলো শেষে এরে পাবো সেকন্ড গ্রুপ, সেগুলো এর পরিবর্তে আমরা কি দিব, সরাসরি উতো বসিয়ে দিব। কি বসিয়ে দিব? উতো বসিয়ে দিব। তাহলে দেখেন বেদেরে থেকে কি বলছে, সরি এখানে আছে বেন্দেরে। বেন্দেরে মানে কি বিক্রি করা, তাহলে এরেটা বাদ দিয়ে কি বলছে, উতো, তাহলে কি বেন্দুতো। তাহলে কি বেন্দুতো বিক্রি করেছে, বিক্রি করা হয়েছে এমন। তাহলে এবার আমি যদি বলি আমি আমি বিক্রি করেছি, তখন আমি কি বলবো বলেন তো? Io ho venduto, আমি কি বিক্রি করেছি। Tu hai venduto, lui lei ha venduto, noi abbiamo venduto, voi avete venduto, loro hanno venduto, তারা বিক্রি করেছে। অর্থাৎ শুধু আমরা আবের এটা পরিবর্তন করব, বুঝা গেছে কি না? আর আমরা এই এর পরিবর্তে কি দিব, উতো দিয়ে দিব। ওকে, তাহলে দেখেন এখানে এক্সাম্পল দেওয়া আছে। তাহলে দেখেন কান্তারে কিভাবে আসছে, নিচের এক্সাম্পলটা দেখেন কান্তারে কিভাবে আসছে। Io ho cantato, tu hai cantato, lui lei ha cantato, noi abbiamo cantato, voi avete cantato, loro hanno cantato। তাহলে দেখেন দিন শেষে আমাদের পরিবর্তন হইতেছে কোথায়, বেরবা আবের এটা। আমি বারবার বলি, আমার নিজের স্টুডেন্টদেরকেও বলি, আপনাদেরকেও বলি, সবাইকে বলি যে আমাদেরকে অবশ্যই অবশ্যই বেরবোটা বুঝতে হবে যে আমাদের কথাগুলো কোত্থেকে শুরু হয়েছে। আমরা বেরবোগুলা মাধ্যমে আমরা কি এই যে পাশ্চাত্য পশ্চিম ইন্দিকারে করব। ওকে, তাহলে দেখেন ঠিক একইভাবে বেন দেওয়া থেকে কি আসছে, ইও অ বেন্দুতো, আমি বিক্রি করেছি। তু আই বেন্দুতো, লুইলে আ বেন্দুতো, নই আব্বিয়ামো বেন্দুতো, বই আবেতে বেন্দুতো, তোমরা বিক্রি করেছো, লোরো আন্ন বেন্দুতো। বোঝা গেছে কি না? ঠিক একইভাবে দর্মিরে, অর্থাৎ যেগুলো ইরে দিয়ে শেষ হবে বেরবো, সেগুলোকে আমরা কি করব, এই যে ইরে বেরবোটাকে কাটে দিব। কি ইরেটাকে কাটে দিয়ে আমরা কি করব, ইতো যোগ করব। কি বলবো, ইরের পরিবর্তে কি দিব, ইতো দিব। যেমন ধর্মিত, কাপিরে থেকে কি আসে, কাপিত, তাই না? সালিরে থেকে কি আসে, সালিত, উঠা। সালিরে মানে কি উঠা, তাহলে কি সালিত। তাহলে দেখেন দর্মির থেকে কি আসে, ধর্মিত। তাহলে এবার যদি বলি, তাহলে দেখেন যদি বলে আমি ঘুমিয়েছি, অধর্মিত, আমি ঘুমিয়েছি। তাহলে দেখেন যদি বলে তুমি ঘুমিয়েছো, ওই যে বেরবা আবেরে, তু আই dormito, একেবারে সহজ। এগুলো একটু প্র্যাকটিস করলে হয়ে যাবে। নই abbiamo dormito, আমরা ঘুমিয়েছি। তাহলে আমি বলি যে noi abbiamo dormito 3 ore, আমরা কি 3 ঘন্টা ঘুমিয়েছি। বই আবেতে dormito 5 ore, তোমরা কি 5 ঘন্টা ঘুমিয়েছে। loro hanno dormito 6 ore, তারা কি 6 ঘন্টা ঘুমিয়েছে। বলতে পারে কিনা দেখেন। তাহলে loro hanno dormito, তাহলে দেখেন আপনাকে পরিবর্তন করতেছে কোথায়, শুধু বের বা আবেরে। আর এখানে সব কি ঠিক আপনাকে রাখতে হইতেছে। দর্মিত, 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 সবার জন্য জর্মিত। শুধু আপনি বলতেছেন, এবার শুধু বলবেন কার জন্য, কে ঘুমিয়েছে। যদি বলে আমি, অদর্মিত। যদি বলে তুমি, আই দর্মিত। যদি বলে তারা, তাহলে কি আন্নদর্মিত। ঠিক একইভাবে দেখেন যদি আমরা বেরবা কাপিরে বলি, আমি যদি একটু এখানে লেখার চেষ্টা করি, উপরে দেখেন, একটু উপরে দেখান, খেয়াল করেন ডান পাশে। তাহলে যে আমি যে কাপিরে বলার চেষ্টা করি, হ্যাঁ, তাহলে কাপিরেটা কীভাবে হবে, কীভাবে আমি লিখতে পারি, কাপি, এই যে ইরের পরিবর্তে কি দিব, ইতো দিব। তাহলে কাপিতো, কি বলবো, কাপিতো। তাহলে আমরা কি বলতে পারি, এবার যদি বলে আমি বুঝেছি, তখন কি বলবো, ইও ও কাপিতো। এই যে দেখেন আমাদের অনেক বাঙালি বলে সি কাপিতো, কাপিতো, কাপিতো। না, কাপিতো কাপিতো না, কাপিতো কাপিতো অন্য ইতালিয়ান ভাষা না। ঠিক আছে, আপনার কথা আমরা বুঝতেছি, কিন্তু না, একটা প্রপার ওয়ে তো আছে, তাই না? প্রপার ওয়েতে আমাদেরকে বলতে হবে। যদি বলি আমি বুঝেছি, তখন কি বলতে হবে, ইও ও কাপিতো, আমি বুঝেছি। যদি বলি তুমি বুঝেছ, তাহলে কি হবে, একটু কমেন্টস করেন তো দেখি। কয়েকজন, প্রায় 19 জন আছেন আমাদের লাইভে। যদি বলি তুমি বুঝেছো, তখন কি হবে? যদি বলি সে বুঝেছে, তখন কি হবে? যদি বলি আমরা বুঝেছি, তখন কি হবে? যদি বলি তারা বুঝেছে, তখন কি হবে? আমরা কিভাবে লিখব? তাহলে ইয় ও কাপি তো আমি বুঝেছি, তু আই কাপিতো, তাই না? তুমি বুঝেছ, লুই লেই আ কাপিতো, সে বুঝেছে। ঠিক একইভাবে নই abbiamo, কি, noi abbiamo, noi abbiamo capito, একইভাবে কি হবে, loro hanno, কি, capito। তাহলে বোঝা গেছে কি না? একেবারে ইজি, ইতালিয়ান ইজি ভাই। আপনার দরকার শুধু একটা প্রপার গাইডলাইন। একটা কি দরকার, প্রপার গাইডলাইন দরকার। আমরা ভাষা না বোঝার কারণে, প্রপার গাইডলাইন না থাকার কারণে আমরা আজে বাজে ভাবে শিখি। ধরেন এইখানে কয়েকটা শব্দ দেখি, ওইখানে টিকটক দেখি, ওইখানে রিলস দেখি, মনে করেন যে
কিছু মানুষ আছে যারা মনে করেন যে ওই যে কি বলে টিকটক ফেসবুক থেকে কি করে ইনকাম করে, তো রিলস ছাড়তেছে, ভাষার রিলস, তার মনে করেন রিচ বাড়তেছে, অনেক অনেক ভিউজ হইতেছে। এরকম অ্যাভেলেবেল দেখবেন অনেক মানুষ আছে যারা মনে করেন প্রফেশনালি ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করে না, শুধু ইতালিয়ান ভাষার এরকম রিলস ছাড়া ইনকাম করতেছে। তো ওইসব ভিডিও আমি বলবো না যে ওগুলো থেকে আপনি উপকার হইতেছে, হয় না, অবশ্যই উপকার হয়, কিন্তু সেগুলোকে আপনার প্রপার গাইডলাইন দিতে পারতেছে না আপনাকে। আপনাকে একটা যে একটা প্রপার বেসড বাজে থেকে আপনাকে শুরু করা, সেটা আপনাকে করতে হবে। তাহলে আপনি ভাষার গাইডলাইনটাকে বুঝতে পারবেন। এই যে কিভাবে কাপিতো আসছে, কাপিতোটাকে কিভাবে মূল বের বা আসছে, মূল বের থেকে প্রেজেন্টে কিভাবে হইতেছে, এগুলো কিভাবে আস্তে আস্তে পরিবর্তন হয়েছে, এগুলো যখন আপনি বুঝতে পারবেন, টের পাবেন, একটু সময় দিবেন, তাহলে ইনশাল্লাহ ভাষাটা আয়ত্ত হয়ে যাবে। ভাষা আসলে কঠিন বিষয় না ভাই, আমাদের সময়ের বিষয়। আমরা সময় দেই না, ধৈর্যতা রাখি না, এটা হচ্ছে কি বিষয়। ওকে, তাহলে এই হচ্ছে কি আমাদের কি পাসাতো প্রসিমো, যেগুলো আমরা কি বেরবো আবেরে ব্যবহার করছি। এবার দেখেন এখানে আমাদের কিছু ব্যবহার আছে, দেখেন এখানে বলছে nel prossimo nel passato prossimo con avere il participato finisce sempre con o। তাইলে মনে রাখেন যে সকল বেরব কি আমরা অতীতকালে কি পাশ্চাত্য প্রসিমো জন্য বেরব আবেরে ব্যবহার করব, সেগুলোর শেষে কি হবে, সবসময় ও হবে। তাহলে কি কান্তান্ত, বেন্দুতো, দর্মিতো, পারলাতো, এরকম হবে, ঠিক আছে। এবার দেখেন ইল পাসাতো প্রসিমো কন এসেরে, যাদের আমাদের কি সময় মানে সমস্যা হয় এসের এবং আবেরে ব্যবহার করার ক্ষেত্রে। তো দেখেন এসেরে ব্যবহার হয় কখন সাধারণত, আমি একটু এখানে শুরু করার আগে একটু, আচ্ছা, একটু এখানে দেখি, একটা মিনিট, তাহলে বুঝতে পারবো। দেখেন তাহলে ইল পাস, দেখেন ইল পাশ্চাত্য পশ্চিম কন আবেরে ও কন এসেরে, মানে প্রশ্ন, তাহলে অতীতকাল কি বেরোবে আবেরে কখন বসাবো, কখন আবার এসেরে বসাবো, এটা কিভাবে বুঝবো। তাহলে খেয়াল করেন la maggior parte dei verbi forma il passato prossimo con avere, এটা খুব সহজ, মানে একেবারে মানে 80% বলেন, 80% বেরবো কিংবা 70% বেরবো কিভাবে তৈরি হবে, অতীতকালে পাশ্চাত্য পশ্চিমের ক্ষেত্রে আবেরে ব্যবহার হবে। এবং তুত্তি ই seguenti verbi formano il passato prossimo con essere, অর্থাৎ নিচে যেগুলো দেওয়া আছে এগুলো কি এসেরে ব্যবহার হবে। অর্থাৎ বেশিরভাগ ইতালিয়ান ভাষার বেরবো আমরা অতীতকালে কোন বেরবো ব্যবহার করবো, বেরবো আবেরে ব্যবহার করবো অতীতকালে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা কি বেরবো এসেরে ব্যবহার করবো, কোন কোন ক্ষেত্রে, যেমন verbi di grande movimento, মানে হচ্ছে গিয়ে যখন বেরবুগুলো কি বেরবুগুলো তার অবস্থান পরিবর্তন করবে, অর্থাৎ বেরবোর মাধ্যমে বোঝা যাবে ব্যক্তি বস্তু যে কোনো কিছুর কি অবস্থান পরিবর্তন হইতেছে। যেমন আন্দারে মানে কি, দেখেন আন্দারে মানে কি এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। আবার দেখেন বেনিরে মানে কি এক জায়গা থেকে আরেক জায়গায় কি আসা। তাহলে এই যে যেগুলো মুভিমেন্টো মানে অবস্থান পরিবর্তন হইতেছে, সেই সকল বেরবয়ের অতীতকালে আমাদেরকে কি ব্যবহার করতে হবে, সবসময় বেরবো এসরে ব্যবহার করতে হবে। একইভাবে দেখেন arrivare পৌঁছানো, partire রওনা দেওয়া, entrare প্রবেশ করা, uscire বের হওয়া, salire উপরে ওঠা, scendere নিচে নামা, cadere পড়ে যাওয়া, কি শিবোলারে ওই যে উপর থেকে কি করা, ওই যে স্কেটিং করে যে তখন শিবোলারে করে, ঠিক আছে, উপর থেকে নিচে নামা। পরে হচ্ছে কি তর্নারে ওই যে বরফের উপর শিবোলারে করে। আবার বাচ্চারা বিভিন্ন ধরবেন কি বলে, বাচ্চাদের বিভিন্ন শিবোলারে আছে, ওরা দেখবেন বিভিন্ন পার্কতে থাকে, ওগুলা উপরে উঠে নিচে নামে এরকম আর কি। পরে যে তর্নারে মানে কি ফিরে আসা, তো এগুলোর জন্য কি এগুলো কি মুভিমেন্ট, এগুলো অবস্থান পরিবর্তন, এগুলোর ক্ষেত্রে আমরা সবসময় কি পাশ্চাত্য পশ্চিম জন্য সবসময় বেরবো এসরে ব্যবহার করব। আর এর পাশাপাশি আমাদেরকে মনে করতে হবে এগুলোর জন্য আমাদেরকে পার্সন গুরুত্বপূর্ণ, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন কি। তাহলে প্রিমা পার্সনের জন্য আমাদের কি ব্যবহার করতে হবে, পুরুষবাচক হলে ও ব্যবহার করতে হবে, স্ত্রীবাচক হলে কি আ ব্যবহার করতে হবে, আবার প্লুরাল হলে কি ই ব্যবহার করতে হবে, বহুবচনে এ ব্যবহার করতে হবে। ওকে, যদি একটু বোঝানোর চেষ্টা করি খেয়াল করেন, আরও একটা নিয়ম আছে, যেমন বেরবিদি বিতা কাম্বিয়ামেন্ট, অর্থাৎ কাম্বিয়ামেন্ট বেরবার জন্য আমাদের কি পার্টিচিপিও পাশ্চাত্যতে আমাদের কি বেরবে এসরে ব্যবহার করতে হবে প্রিমো বেরবে হিসাবে। তাহলে দেখেন যেমন নাসেরে জন্মগ্রহণ করা, মরিরে মরে যাওয়া, ক্রেশেরে বেড়ে ওঠা, দিবেন্তারে মানে কি পরিবর্তন হওয়া। আবার দেখেন বেরবিধি কি স্তাতো থাকা অর্থ, যেমন
essere, আসে অর্থে, স্টারে, রিমানেরে, রেস্টার, এই সকল বেরোর ক্ষেত্রে আমাদের কি করতে হবে, সবসময় অতীতকালে কি পার্টিসিপে পাসাতোর জন্য যে প্রথমে যে বেরবো ব্যবহার করবে সেটা কি বেরবো এসরে ব্যবহার করতে হবে। তাহলে দেখেন আমরা একটু দেখার চেষ্টা করি। তাহলে দেখেন ইও সোনো আন্দাতো আল পার্কো, দেখেন ইও সোনো আন্দাতো আল পার্কো, আমি কি পার্কে গিয়েছি। তাহলে perché tu non sei venuta, দেখেন বেরো বেনিরে, perché tu non sei venuta, তাহলে স্ত্রী বাচকে কি হবে, বেনুতা হবে, বেনুতা। আমার ক্ষেত্রে কি হবে, বেনুতো। আমাদের ক্ষেত্রে পুরুষবাচক কি হবে, বেনুতি। আপনারা জানেন আমরা যখন নমে শিখছি পুরুষবাচক স্ত্রীবাচক শব্দ, ঠিক পুরুষবাচক স্ত্রীবাচক শব্দ যেভাবে শেষ হয়েছে এখানেও বেরবগুলো কি সেভাবে ব্যবহার করতে হবে। যেমন পুরুষবাচকের এক বছরের শেষে কি দিয়ে হয়েছে, ও দিয়ে হয়েছে, এখানেও ঠিক একইভাবে হবে। তাহলে কি আন্দাতো হবে, arrivato হবে, partito, entrato, uscito, salito, কি, তারপরে caduto, tornato, এরকম হবে। স্থিরবাচক কি হবে, আ হবে। তাহলে কি স্থিরবাচক কি হবে, andata, venuta, arrivata, partita, entrata, salita, ঠিক আছে, caduta, ওকে। নাসের থেকে কি আসবে, নাতা হবে, ওকে। মরিরে থেকে কি হবে, মর্তা, স্থিরবাচকের ক্ষেত্রে, ওকে। একইভাবে বহুবচন কি হবে, ই হবে। তাহলে ই হলে কি হবে, তাহলে আমাদের ক্ষেত্রে কি হবে, আন্দাতি, এন্ত্রাতি, arrivati, siamo venuti, কি venuti, তারপর কি usciti, partiti, saliti, আরো যা যা আছে, কাদুতি। ঠিক স্থির বাচকের জন্য কি হবে, এ হবে, কি এ হবে। তাহলে কি আন্দাতে, ওকে, আন্দাতে। তারপর কি পার্তিতে, বহু বচনে, স্ত্রী বাচক বহু বচনে, বেনিতে। তাহলে বেনুতো আমার ক্ষেত্রে পুরুষবাচক, বেনুতা আমার ক্ষেত্রে কি সোনো বেনুতো স্ত্রীবাচকের ক্ষেত্রে। তাহলে বেনুতি কি পুরুষবাচক বহুবচন, বেনুতে স্ত্রীবাচক বহুবচন। তাহলে আমরা জিনিসটা কমপ্লিট। তাহলে দেখেন ইয়ো সোনো আন্দাতো পুরুষবাচক এক বচনে, আল পার্কো আমি কি পার্কে গিয়েছি। তারপর দেখেন perché tu non sei venuta, স্ত্রীবাচকের ক্ষেত্রে venuto, venuta। পরে বলছে il treno è arrivato, যেহেতু ট্রেন এটা কি পুরুষবাচক শব্দের জন্য কি বলছে, il treno è arrivato, verbo essere, ট্রেনটা কি terza persona এর জন্য কি বলতে হবে, è, তাহলে কি il treno è arrivato alle 8, ট্রেন কি 8টায় এসেছে। তাহলে il treno è partito alle 8 e 10। ঠিক একইভাবে i ladri è entrato dal balcone, অর্থাৎ চোর কোথা কোথা দিয়ে ঢুকছে, জানাল কি বলে বালকনে, ব্যালকনি দিয়ে কি ঢুকছে, entrato, il ladro এক বচনে। বহু বচন যদি বলতে তাহলে কি i ladri sono entrati, চোরগুলো কিভাবে ঢুকছে, dal balcone, ব্যালকনি দিয়ে কি ঢুকছে। ঠিক একইভাবে দেখেন il ladro è uscito, যদি ladro বহু বচন হইতে তাহলে কি বলতো, i ladri sono usciti, ok, sono usciti dalla porta। ঠিক একইভাবে সালিতে কি সালিতো পুরুষবাচক, স্ত্রীবাচক কি হবে সালিতা। তাহলে কি লেই এ সালিতা, তিনি কি উঠেছেন sull'autobus numero কি 70, 68, কি হবে 68 হবে না, কি হবে 68। তাহলে লেই এ সালিতা sull'autobus numero 68, তিনি কি 68 নম্বর বাসে কি উঠেছেন। ঠিক একইভাবে লুই এ কি sceso, scendere থেকে কি হবে sceso alla terza fermata, তিনি কি 3 নাম্বার কি স্টপেজে কি করেছেন, থেমেছেন। ঠিক একইভাবে কাদের থেকে কি হচ্ছে, কমে সেই কাদুতা, তুমি কিভাবে কি পড়ে গিয়েছো, স্ত্রীবাচকের ক্ষেত্রে কমে সেই কাদুতা। তাহলে সোনো কি শিবলাতা সুল গিয়াচ্ছো, আমি কি কিসের উপরে স্কেটিং করেছি, সুল গিয়াচ্ছো বরফের উপরে, ওকে। দেখবেন ওই যে শীতকালে আমরা বরফের উপর কি স্কেটিং করে সেটা আর কি। পরে দেখেন তরনারে থেকে কি বলছে, লুই এ তরনাতো, যদি মেয়ে হতো তাহলে কি বলতাম লেই এ তরনাতা। তাহলে খেয়াল করেন লুই এ তরনাতো আ কাজা তারদি, সে কি দেরি করে বাড়িতে ফিরেছে। পরেরটা দেখেন লেই এ তরনাতা, তাহলে যদি আমাদের ক্ষেত্রে বহুবচন হতো পুরুষবাচক তাহলে কি বলতাম নই সিয়ামো তরনাতি, আর স্ত্রীবাচক হলে কি বলতো নই সিয়ামো তরনাতে। বুঝা গেছে কি না। তাহলে লেই এ তরনাতা আ কাজা প্রেস্তো। ঠিক একইভাবে দেখেন তাহলে বেরবো বেরবি দি বিটা কাম্বিয়ামেন্তো যেগুলো,
তাই দেখেন cambiamento তাহলে nascere, তাহলে io lei è nata, তাহলে আমার ক্ষেত্রে কি হবে io sono nato, tu sei nato, স্ত্রীবাচক হলে কি হবে tu sei nata, আমাদের ক্ষেত্রে কি হবে noi siamo nati, খেয়াল করেন এই যেখানে দেওয়া আছে noi siamo nati in Africa, আমরা কোথায় জন্মগ্রহণ করেছি আফ্রিকাতে। তাহলে এগুলো কি আমাদের পুরুষবাচক একবচন, পুরুষবাচক বহুবচন, স্ত্রীবাচক একবচন, স্ত্রীবাচক বহুবচনের মতো কে পরিবর্তন হবে কোন বেরবর জন্য, এই যে শুধু এই কয়েকটি বেরবর ক্ষেত্রে আমাদের কিভাবে পরিবর্তন করতে হবে আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। বেরবো মুভিমেন্টো, কাম্বিয়ামেন্টো এবং কি বেরবিদি স্তাতো, এরকম এরকম বেরবগুলোর ক্ষেত্রে। আরেকটা আছে বেবে রিপ্লেসিভের ক্ষেত্রে, সেটা এখানে নাই, যখন আমরা রিপ্লেসিভই শিখবো তখন সেগুলোর ইনশাল্লাহ আলোচনা করতে পারবো। তাহলে আমরা জিনিসটা বুঝতে পারছি, ওকে। তাহলে দেখেন, তাহলে মরিরে থেকে mio nonno è morto nel 2015, আমার নানা কখন মরছে 2015 সালে। তাহলে è morto তাহলে কি lui পুরুষ, যদি লেই হইতো তাহলে কি è morto, তাহলে দেখেন এখানে কি বলছে mia nonna è morta, যদি বহু বচন আমাদের ক্ষেত্রে হয়েছে তোমাদের তাদের ক্ষেত্রে তাহলে কি loro sono morti, পুরুষবাচক। স্ত্রীবাচক কি loro sono morte, তাহলে পার্টিসিপা পাশ্চাত্য এর ক্ষেত্রে যেগুলোর জন্য এসরে হবে সেগুলোকে আমাদেরকে পরিবর্তন করতে হবে শেষে আ ও ই এ, অর্থাৎ যে ভোকালি ও এ ই এগুলো বসাবে সেগুলো কি আমাদের পার্সনের উপর ডিপেন্ড করে। পুরুষবাচক এক বচন হলে ও, পুরুষবাচক বহুবচন হলে ই, স্ত্রীবাচক এক বচন হলে স্ত্রীবাচক বহুবচন হলে কি এ বসাবো, তাহলেই আমাদের বেরবগুলা সুন্দর হয়েছে। তাহলে কি ক্রেশে, তাহলে কি sono cresciuto in Gambia, আমি কি গাম্বিয়াতে কি করছি বেড়ে উঠেছি। তাহলে এই কাপিল্লি sono cresciuti, যেহেতু চুলগুলো কি বহুবচনে sono cresciuti in fretta, তাড়াতাড়ি কি হয়ে গেছে বড় হয়ে গেছে, চুলগুলো কি তাড়াতাড়ি বড় হয়ে গিয়েছে। পরে দিবেন্তার পরিবর্তন হয়, তাহলে দেখেন লুই এ diventato molto forte, সে কি অনেক শক্তিশালীতে পরিণত হয়েছে, মানে আগে দুর্বল ছিল দে বলে আসছিল এখন কি অনেক শক্তিশালী হয়ে গেছে। তাহলে কি লুই এ diventato molto forte, সে কি অনেক শক্তিশালীতে পরিণত হয়েছে। পরে হচ্ছে লেই এ diventata, দেখেন বারবার ফলো করেন, লেই যেহেতু বলছে যেন কি diventata, তাহলে এটা খুব খেয়াল করে যখন আমরা পাশ্চাত্য পশ্চিম ব্যবহার করবো আমরা এই সকল বেরবগুলোর জন্য খুবই সতর্ক থাকব। আমরা বলতে পারবো না একটা মেয়েকে যে diventato, tu sei diventato molto grasso, তুমি অনেক কি মোটা হয়ে গেছো অনেক কি, আমরা বলতে পারি tu sei diventata, কি বলতে হবে diventata, তুমি কি মেয়ের ক্ষেত্রে, তাহলে molto brava, তাহলে lei è diventata molto brava, সে কি অনেক অনেক ভালো হয়ে গেছে, ওকে, অনেক অনেক ব্রাভা, অনেক ভালো হয়েছে। ঠিক একই দেখেন বেরবো বেরবে দি স্তাতো, যেমন বেরবে এসেরে স্টারে রিমানের রেস্টার, এগুলোর ক্ষেত্রে আমাদের কি অবস্থান করা থাকা অর্থে এই সকল বেরবোর জন্য আমরা কি পাশ্চাত্য পশ্চিমতে সবসময় বেরবে এসেরে ব্যবহার করব এবং সেগুলোর জন্য আমরা সবসময় পার্সন ডিপেন্ড করব, এক বচন বহু বচন আমাদের তোমাদের পুরুষবাচক স্ত্রীবাচক, তাহলে এসেরে থেকে কীভাবে আসে ইয়ো, তাহলে দেখেন তু sei sempre stato chi ottimista, lei è stata molto chi un attimo solo molto gentile, তাহলে lei è stata molto gentile per me, তিনি আমার জন্য কি ছিলেন অনেক ভালো ছিলেন। পরে স্টার থেকে কি আসে ieri sono stato, স্টার থেকে io sono stato, তাহলে স্টারের অতীতকাল কি হবে sono stato, তাহলে ieri sono stato molto bene con voi, গতকাল আমি তোমাদের সাথে কি অনেক ভালো ছিলাম। তাহলে দেখেন ইয়েরি সেরা লেই স্তাতা, যেহেতু মেয়ে এই জন্য কি বলছে স্তাতো এ জায়গায় কি গেছে স্তাতা, তাহলে আমাদের ক্ষেত্রে কি হবে নৈসিয়াম স্তাতি, বহু বচনের পুরুষবাচক স্ত্রীবাচকের জন্য কি হবে নৈসিয়াম স্তাতে। তাহলে কমপ্লিট ধারণা ক্লিয়ার কিনা, তাহলে কি ইয়েরি সেরা ইয়েরি সেরা এস্তা ইয়েরি সেরা লেই স্তাতা পোকো বেনে, গতকাল সন্ধ্যায় তিনি কি কম ভালো ছিলেন। ঠিক একইভাবে দেখেন রিমানেরে থেকে, তাহলে কি দোমেনিকা সোনো রিমাস্তা আ কাজা, কি রবিবার আমি কোথায় ছিলাম বাসায় থেকেছিলাম, বাসায় অবস্থান করেছিলাম। তাহলে দেখেন রেস্তারে দোমেনিকা লেই রেস্তাতা আ কাজা, একই অর্থে আমরা বলতে পারি রবিবার তিনি কি বাসায় অবস্থান করেছিলেন। তাহলে দেখেন মনে রাখবেন এটা গুরুত্বপূর্ণ পার্ট, এটা অতি অতি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে গিয়ে পাশ্চাত্য নন রেগুলারি, কি নন রেগুলারি অর্থাৎ যেগুলো আত্ম উত ইতো কি ফলো করবে না। তাই দেখেন molti verbi hanno il passato prossimo non regolare, অর্থাৎ ইতালিয়ান ভাষার অনেক অনেক বেরবো আছে যেগুলো পাশ্চাত্য পশ্চিম অতীতকালে কি তারা রেগুলার না,
ইরেগুলার, যেমন আমরা ফর এক্সাম্পল রেগুলার ইরেগুলার কীভাবে বুঝি, যেমন বেরবো আন্দারে ইরেগুলার আমরা কীভাবে বলি, ইও সোনো ইও বাদো, তু বাই, লুই লেই বা, নই আন্দিয়ামো, বই আন্দাতে, লোরো বানো, অর্থাৎ একটা একরকম হয়। তো এটা হচ্ছে কি ইরেগুলার। তাহলে অতীতকালেও আমাদের কি ইরেগুলারে আছে, তবে মাথায় রাখতে হবে অতীতকালে যে সকল বেরবো ইরেগুলারে আছে সে সকল বেরবোর অধিকাংশ বেরবো হচ্ছে কি সেকন্দ গ্রুপ, অর্থাৎ এরে দিয়ে শেষ হবে বেরবোগুলা। আমি আবার রিপিট করতেছি, অতীতকালে যে সকল বেরবো ইরেগুলারে আছে সেগুলোর বেশিরভাগ অংশই হচ্ছে কি সেকন্দ গ্রুপ এরে দিয়ে, যেমন সেন্দেরে, সেজো, accendere, bere, ঠিক আছে, chiudere, conoscere, এরকম বেরবোগুলা। তাহলে আমরা একটা একটা করে দেখি, দেখেন। তাহলে মূল বেরবো ইনফিনিতো যেমন কি accendere, জ্বালানো, তাহলে accendere কি আসছে দেখেন, acceso, কোনায় accendere আর কোথায় কি acceso, খুবই পরিবর্তন। তাহলে এগুলো একটু মনে রাখতে হবে, বারবার পড়তে হবে, না পড়লে বা এগুলো মনে রাখা যাবে না। ওকে, তাহলে accendere, acceso, io ho acceso, আমি কি জ্বালিয়েছি। আবার scendere কি io ho sceso, ok, ঠিক একইভাবে দেখেন aprire, aperto, তাহলে io ho aperto, আমি কি খুলেছি, tu hai aperto, lui lei ha aperto, noi abbiamo aperto, voi avete aperto, loro hanno aperto। তাহলে কি এবার বেরবোটা মনে রাখবেন, aperto পরে কার জন্য বলতেন সেটা আবের ব্যবহার করে দিবেন। ঠিক বেরে থেকে আসে bevuto, chiudere থেকে আসে chiuso, কোথায় chiudere আর কোথায় কি chiuso, এগুলো খুবই খুবই কেয়ারফুল, খুবই আত্মেন্ত থাকতে হবে, আত্মেন্সিয়নে থাকতে হবে ব্যবহার করার সময়, একটু পড়তে হবে বারবার, কঠিন কিছু না। ঠিক একইভাবে কনস্যারে থেকে কি আসে চেনা, কনস্যুতো, ধীরে থেকে কি আসে দেত্তো, এটা আমাদের খুব ব্যবহার হয়, যেমন ইও অদেত্তো, আমি বলেছি, তু আই দেত্তো, lui lei ha detto, সে বলেছে, noi abbiamo detto, voi avete detto, loro hanno detto, ওকে, এরকম আমরা ব্যবহার করি। তাহলে বেরো ফারা থেকে কিভাবে আসে, বেরো ফারা থেকে আসে কি ফাত্তো, অফাত্তো, বলো না যে তুমি কি কাজ করেছো, তুমি কি এটা করেছো, সি ho fatto il mio lavoro, আমি আমার কাজ করেছি, ho fatto, ঠিক আছে। তাহলে লেজ্জেতে কি আসে লেত্তো, আবার লেত্তো মানে কি আমাদের বিছানাও হয়, লেত্তো মানে কি বিছানা, যেমন কামেরা দা লেত্তো বলি কি না, কামেরা দা লেত্তো শোয়ার ঘুম, তাহলে লেত্তো মানে কি বিছানা, আবার লেত্তো মানে কি পড়া হয়েছে এমন। তো যখন বলবেন ইয় অ লেত্তো এর মানে কি আমি পড়েছি, আমি কি পড়েছি। আবার মেত্তেরে থেকে কি আসে মেসো, দেখেন মেত্তে রাখা, তাহলে এবার যদি বলি যে আমি রেখেছি তাহলে কি বলবেন, যদি বলি আমি কলমটি টেবিলের উপর রেখেছি তখন কি বলবেন, রেখেছি। ইয়ো অমেসো কি সুল তাবলো, আমি কি টেবিলের উপরে রেখেছি। তাহলে তাহলে io ho messo la penna, দেখেন io ho messo la penna, আমি কি কলমটি রেখেছি কোথায়, সুল তাবলো, টেবিলের উপরে। তো দেখেন তাহলে মেত্রেতে কি আসছে, মেসো আসছে, মেসো আমি রেখেছি। তো যারা এই যে অতীতকাল এগুলো পারেন না তারা কিন্তু খুব মনোযোগ দিবেন। আর আমাদের আগামী মাসে একটা কোর্স শুরু হতে যাচ্ছে আজিরু আউনো, এগুলো সব কিন্তু এটা কিন্তু আউনো এর কোর্সের একটা ক্লাস। ওকে, আমি কিন্তু লাইভে করা দিচ্ছি আপনাদেরকে। তো যারা ইনশাল্লাহ আমার কথা বুঝেন, ক্লাস বুঝেন, ভাষা বুঝেন, অঙ্গভঙ্গি বুঝেন, আমি যেভাবে পড়াচ্ছি সেগুলো বুঝেন, আমার তো অ্যাভেলেবেল ক্লাস আছে, তাহলে ইনশাল্লাহ কন্ট্যাক্ট করতে পারেন, এই যে নিচে কমেন্টে নাম্বার দেওয়া আছে সেগুলোতে জয়েন করতে পারেন, আমাকে মেসেজ দিতে পারেন, তাহলে ইনশাল্লাহ কি আমরা কন্ট্যাক্ট করতে পারবো, কোর্সের ডিটেল আপনাকে জানিয়ে দিতে পারবো। তাহলে কি ভাষা দেখেন মেত্রাতে কি আসে মেসো, তাহলে ইও অমেসো, তু hai messo, noi abbiamo messo, voi avete messo, loro hanno messo, তারা রেখেছে। তাহলে আপনি বলতে ইও মেসো ইয়েরি, আমি গতকালকে রেখেছি। ইও ho comprato, আমি কিনেছি। ইও ho fatto, আমি করেছি। ইও ho visto, আমি দেখেছি। ইও ho detto, আমি বলেছি। তাই না, এরকমভাবে আমরা বলি, যে এরকম অতীতকালে ঘটনাগুলো আমরা বারবার এভাবে বলতে হবে। ওকে, ঠিক একইভাবে দেখেন প্রেন্ডেরে থেকে কি বলবো, প্রেসো, কি বলবো প্রেসো, তাহলে দেখেন ইও ho preso, আমি নিয়েছি। বলো না তুমি কি তোমার ফোন নাম্বারটা নিয়েছো, তুমি কি এই জিনিসটা নিয়েছো ওইখান থেকে, নো নন ho preso, আমি কি নেইনি। বলতে না তুমি কি নিয়েছো, নো নন ho preso, আমি নেইনি। যদি বলে আমি নিয়েছি, সি ho preso, তাহলে tu hai preso, lui le ha preso, noi abbiamo preso, voi avete preso, loro hanno preso, খুব সহজ। তাহলে প্রেসো 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 সবার ক্ষেত্রে শুধু আপনাকে বেরবোটা বলতে হবে আবেরে কার জন্য বলতেছেন, আর যে প্রেসোটা কি অতীতকালের জন্য মনে রাখতে হবে। ঠিক একইভাবে কি
সরি এখানে দ্বিতীয়টা হবে কি প্রেন্দ্রে থেকে প্রেসো, আর আর একটা প্রথমটা কি হবে পেরদের থেকে কি পেরসো। পেরসো মানে কি আমি হারিয়েছি। আমার যারা ওই যে ফেসবুকে আছেন, ফেসবুকে আমরা মাঝে মাঝে কুইজ দেই। গতকালকেও একটা কুইজ দিয়েছিলাম পেরদের থেকে কি ইও ও পেরসো ইল মিও পর্তাফোলিও, আমি আমার মানিব্যাগ হারিয়েছি। ইও ও পেরসো ই সোলদি, আমি আমার টাকা হারিয়েছি। ইও ও পেরসো ইল লাবোরো, আমি কি কাজ হারিয়েছি। এইরকম ভাবে আমরা কি সবগুলো ব্যবহার করতে পারি। তাই আরও যা যা আছে দেখেন, রোম্পেরেতে কি আসে রোত্তো, আমরা বলি কি না এ রোত্তো, এ রোত্তো এটা কি ভাঙ্গা। স্ক্রিবেরে থেকে কি আসে স্ক্রিত্তো। স্পেনিয়ারে থেকে কি আসে স্পেন্তো। স্পেন্ডেরে মানে কি ব্যয় করা। স্পেস স্পেজো কি স্পেজো। তারপর কি তৈলরে থেকে কি তলতো সরানো। আবার কি বেদেরে থেকে কি আসে বিস্ত, বললি না যে ইয়ে অবিস্ত, আমি দেখেছি বল না যে তি অবিস্ত l'altro ieri sulla piazza, আমি কি পিয়াজ্জাতে তোমায় কি দেখেছি আল্লা পিয়াজ্জা, সরি আল্লা পিয়াজ্জা, আমি কি পিয়াজ্জাতে তোমায় কি কবে দেখেছি গতকালকে, গতকালকের আগের দিন দেখেছি। অবিস্ত আমি দেখেছি। আর ভিনচের থেকে ভিনচের মানে কি জেতা, তাহলে আমি জিতেছি তো কি বলবো ইয়ো অ বিনতো, কি বলবেন ইয়ো অ বিনতো, আমি কি জিতেছি। তুমি জিতেছো তু আই বিনতো, লুইলে আ বিনতো নই আবিয়ামো বিনতো। এরকম ভাবে আমরা ব্যবহার করবো। আর অবশ্যই অবশ্যই আমাদেরকে ব্যবহার জানতে হবে। তো দেখেন এখানে আমরা যে বলছিলাম যে অতীতকালে আমাদের কিভাবে ব্যবহার করতে হবে দেখেন, nel passato prossimo con essere il participio passato cambia l'ultima lettera, কোন লেটার একবার শেষের বর্ণ কি হবে আমাদের পরিবর্তন হবে ও। ও কিসের জন্য হবে দেখেন, ও হবে কিসের জন্য কোন মাস্কিলে সিঙ্গুলারে, অর্থাৎ পুরুষবাচক এক বচনের জন্য কি হবে ও হবে। আমি বারবার বলেছি যে পুরুষবাচক এক বচন পুরুষবাচক বহু বচনের জন্য, ওকে যেমন সোনো আন্দাতো, তাহলে আ হবে কিসের জন্য খেয়াল করেন, আ হবে কোন ফেমিনিলে সিঙ্গুলারে, যেমন সোনো আন্দাতা। ওকে, তাহলে পুরুষবাচক এক বচনের জন্য ও, স্ত্রীবাচক এক বচনের জন্য কি আ হবে। আবার পুরুষবাচক বহুবচনের জন্য কি হবে ই হবে। তাহলে ই কোন প্লুরালে মাস্কিলে, যেমন সিয়ামো আন্দাতি, সোনো আন্দাতি, বই সিয়েতে আন্দাতি, আমরা গিয়েছি তোমরা গিয়েছো তারা গিয়েছে। ওকে, এবং এ হবে কিসের জন্য, এ হবে কোন প্লুরালে ফেমিনিলে, যেমন সিয়ামো আন্দাতে, আমরা কি করেছি আমরা গিয়েছি। তো এইরকম এই বেরবগুলো একটু বারবার চর্চা করবেন, আমার ক্লাসটা আবার একটু দেখবেন প্রয়োজনে, নিজে একটু রিসার্চ করবেন, একটু দেখবেন, তাহলে কি এই পার্থিচিপে পাশ্চাত্যকা আমাদের কি হয়ে যাবে পাশ্চাত্য পশ্চিমও। এখানে একটু স্ক্রিনশট নেন সবাই, যারা ক্লাসে দেখতেছেন একটু স্ক্রিনশট নেন, প্রায় 25-24 জন আছে। এগুলো একটু বাসায় করবেন, হোমওয়ার্কগুলো একটু করবেন, করলে আসলে ভাই অনেক কিছু শিখতে পারবেন। ওকে, যেমন আমার এই ক্লাসটা আবার ইউটিউবে পেয়ে যাবেন ইনশাল্লাহ। যারা যারা আছেন এটা স্ক্রিনশট নিয়ে নেন ইনশাল্লাহ। আমি ক্লাসটা এখনই ক্লোজ করব, এখনই ক্লাসটা শেষ ইনশাল্লাহ। ওকে, তাহলে 9 নাম্বার, এই যে 9 নাম্বার আছে, 10 নাম্বার আছে, 11 নাম্বার আছে, 12 নাম্বার আছে, এগুলোকে একটু দেখবেন, একটু বাসায় চর্চা করবেন, একটু খেয়াল করবেন, না বুঝলে দেখবেন। ওকে, আশা করি ইনশাল্লাহ বুঝতে পারবেন। আর আমাদের যে আগামী মাসে ইনশাল্লাহ নতুন কোর্স শুরু হবে, সেটাতে চাইলে আপনারা ইনশাল্লাহ জয়েন করতে পারেন। তো এই হচ্ছে কি বিষয়। যাই হোক, কোর্সের ডিটেল তো আমরা সবাইকে বলেইছি, বিষয় বিস্তারিত। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে ধরুন আমাদের এইটা না, un attimo solo ragazzi, vi faccio vedere subito perché এটা না, un attimo solo, un attimo, un attimo, ok, non so, এই হচ্ছে কি ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের কোর্সের ডিটেইল, যারা আগেও দেখছেন এখনও দেখছেন। আমরা সাধারণত সবার মতো পড়াই না, আমার একটা ক্লাসে সর্বোচ্চ 15 থেকে 20 জন থাকে। তো সেখানে আমরা A0 A1 একসাথে কমপ্লিট করি। তো লাইভ ক্লাস কমপ্লিট করার পাশাপাশি আমাদের এই যে রেকর্ডের ক্লাস থাকে, তারপর ক্লাসগুলো কি আমরা রেকর্ডেড রাখার চেষ্টা করি, স্পোকেন চর্চা করি। তারপর হচ্ছে কি আমাদের একটা পার্সোনালি সাপোর্ট থাকে, আপনি ইনশাল্লাহ যখন যেখানে বুঝতে অসুবিধা হবে সেখানে ইনশাল্লাহ আমাকে নক করতে পারবেন। ওকে, তো কোর্সটা আমরা 100 ইউরো কোর্সের ফি,
তো 3 মাস একটা টাইম আমরা আসলে বলি আর কি, কিন্তু আসলে 3 মাস না, সময় তো আরও বেশি লাগে, তাই না? কারণ এমন হতে পারে স্টুডেন্ট নাও বুঝতে পারে, তাই না? তখন তো বোঝাতে হয়। এই হচ্ছে এই বিষয়। তো আজ রাউন্ডে কমপ্লিট গ্রামার আমরা শিখাবো ইনশাল্লাহ। রেকর্ড থাকবে ক্লাসগুলো, স্পোকেন চর্চা। প্রায় আমরা ক্লাসে জিজ্ঞেস করবো কে কোথায় বুঝতে পারতেছেন কিনা। এই হচ্ছে বিষয়, বিভিন্ন ইনফরমেশন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ। নেক্সট ক্লাসে যদি আবার লাইভে আসি তখন কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।